দোয়া করি যেন রিপোর্ট ভালো হয়, যদি খারাপও হয় তাও ভালো। আর্লি জানতে পারলাম। ইসিজিটা মানুষ করে হচ্ছে যখন বুক ব্যথা উঠে। সকালের নাস্তাটা অসাধারণ, শুধু সাইফানকে মিস করতেছি। রান্নাঘরে কাজ করা, মাথা আমার অলরেডি যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছেলে মানুষের হাতের আচার এত মজা হয়। আব্বু আবার এটা কিনে নিয়ে আসছিল প্রথম আমাদের বাসায়, তখন থেকে এটা ভালো লাগে। রাত 9টার দিকেই শুরু হয়, টাইম আছে, রাতে শুরু হয়, এটা টাইম আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আজকে সাইফানের সাথে সাইফানের স্কুলে চলে যাব। সাইফানের পাপাকে ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে। সে বলতেছে কালকে রাতেই আমাকে বলে রাখছে আমার সাথে একটু বাইরে যাও, আর এমনি মনের অবস্থাটা ভালো না। সাইফানের ব্যাপার প্রচুর অ্যালার্জি, আজকে সব অ্যালার্জি রক্ত টেস্ট না। চোখের অবস্থা একটু খারাপ হয়েছে, কালকে চোখের ডাক্তার দেখাইছে, চোখের ডাক্তার ড্রপ দিচ্ছে, ড্রপটা দিয়ে একটু আরাম পাচ্ছে। বাই বাই সাইফান, ভালোভাবে ক্লাস করবা। রাস্তাঘাট সব ফাঁকা, স্কুল বন্ধ। সব ফাঁকা, সব স্কুল বন্ধ, ইংলিশ মিডিয়াম খোলা। খালি পেটে হবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা স্মরণীয় আমার জন্য, কারণ আমি আজকে জীবনে প্রথম ইসিজি করাইলাম। ভালোই লাগলো আসলে। হঠাৎ করে মনে পড়লো যে এখানে আমি কত পেশেন্টকে নিয়ে আসছি, এই হসপিটাল বলেন, ইউনাইটেড বলেন, সব জায়গায়, কিন্তু কোনোদিনও নিজের ইসিজি করাইনি। আসলে ইসিজি আমাকে ডক্টর দেয়ও নাই। আমার চোখ চুলকানোটা অনেক বেশি প্রবলেম ছিল, প্রায় মাস দেড়েক দুয়েক ধরেই। রংপুরে যখন গেছিলাম তখন আবার দেখি যে ঠিক হয়ে গেছিলো। তো আমি যখন গতকালকে ডক্টর দেখাইছি, উনি বলছে যে আপনার ফুল একটা অ্যালার্জি প্রোফাইল বের করতে হবে দেখার জন্য যে কী অবস্থা। তো আমি ওনাকে বললাম যে স্যার, যেহেতু টেস্ট করাইতে যাবোই, আপনি আমার ফুল বডিরই একটা ওভারঅল একটা পরীক্ষার জন্য আপনি রিকোয়েস্টটা রেখে দেন। তখন উনি আমার লিপিড প্রোফাইল থেকে শুরু করে সব কিছুরই লিখে দিছে। আর দোয়া করি যেন রিপোর্ট ভালো হয়, যদি খারাপও হয় তাও ভালো। আর্লি জানতে পারলাম। ইসিজিটা মানুষ করে হচ্ছে যখন বুক ব্যথা উঠে কিংবা কষ্ট হয়, তার আগে তো সহজে আসলে সবাই করে না, কেউই করে না, যেটা করানো উচিত। এটাই। এই তো, সেটা আমার বই করাবে না। আমার তার বুক ব্যথা হচ্ছে, আমারও তো নাই, তাহলে আমি করাচ্ছি, তুমি করাবে না কেন? তুমি করাও। সুস্থ, সুস্থ আছে আমার যখন। দেখেন, দর্শকও দেখেন, পরিবারের মানুষও দেখেন, আমার বউ হচ্ছে কোনোদিনও। আমার সমস্যা নাই, আমি ডাক্তারের কাছে যাবো কেন? এটা তো আমার তোমার সমস্যা নেই, এটা যদি তুমি একবার জেনে যাও তাহলে তুমি একদম রিল্যাক্স। পা দিলেই আমি অসুস্থ হয়ে যাবে। আমার এখন অলরেডি হাসপাতাল থেকে আমার বই ভাবে লাগতেছে, মাথা ঘুরতেছে। মাশাআল্লাহ, মিষ্টি খাওয়া যাবে? খবর না, হাসপাতাল থেকে আমার এখন খারাপ লাগা শুরু করেছে। আমরা এখন নাস্তা খাবো, অর্ডার দিছি। সাইফানের বাবা নান রুটি আর কি, তুমি এটা সুপ মুরগি খাও, এখানকার তো সুপ মুরগি তোমার পছন্দ। সাইফানের বাবা ডাল ভাজির মধ্যে লেবু চিপে দেয়, এটা অনেক মজা লাগে। আমার পরোটা এখনো আসে নাই, রুটি খাচ্ছি। আমার তো না, রাখো। এদের নামটাও ভালো, পাতলা। কিছু নাম হয় মিষ্টি, মোটা, ওইটা না। চিনি নাই।
নাই চিনি নেই। হ্যাঁ ভালো, পরোটাটাও ভালো। ডাল ভাজিটা এখানকার টেস্ট লাগতেছে আজকে খুবই। এটা খাই দেখো, পুরো ঘি দাও। ঘি তো লাগবে, ঘি বাটার দিয়ে রান্না হয় পুরা। খাই দেখো এটা। শুক মুরগির ঝোলটা খাইলেই মানে মজা লাগে, অনেক মজা লাগে। কি লাগবে? মজা লাগে, সুন্দর ঘিয়ের ফ্লেভার, পাতলা পাতলা ঝোল। ইউজুয়ালি এত পাতলা হয় না, বেশি পাতলা করে। না এমনই হয়। আবার হলো মিষ্টিটাও সহনীয়, হ্যাঁ। অনেক। তুমি লেবু দিয়েছো, আরও ব্যালেন্স লাগতেছে। না, সকালের নাস্তাটা অসাধারণ, শুধু সাইফানকে মিস করতেছি। সাইফান থাকলে আরও খুশি হইতো না? অবশ্যই। দুধ চা একটা দুইজন ভাগ করে নিচ্ছি, ভাবছি খাবো না, কিন্তু প্রিন্সের দুধ চা, এটা প্রিন্স না? হ্যাঁ হ্যাঁ। প্রিন্সের দুধ চা মিস করাটাই উচিত না, এই জন্য 50-50। এখানকার দুধ চাটা বিয়ের পর খুব খাইতাম। ভালো আছে, মজা আছে। প্রতিটা আগের আইটেম মতনই আজকে আছে। ভালো লাগছে। আগের মতনই আছে চাটা। আলহামদুলিল্লাহ, হেঁটে হেঁটে যাচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে সেই হাঁটা দিচ্ছি, বাসার কাছাকাছি চলেও আসছি আমরা অবশ্য। হ্যাঁ ভালোই লাগলো হাঁটতে। হ্যাঁ। সে রিক্সা নিচ্ছিলাম, বলছি না চলো হেঁটে যাই। তোমার যে ডিভাইসটা আছে না, ওইটা যদি 15 মিনিট তুমি টানা হাঁটো, ও হ্যাঁ, তাহলে সেটা 16 মিনিট থেকে মানে বা 15 মিনিট 1 সেকেন্ড থেকে ওটা ওয়ার্কআউট হিসাবে। আমার যে হাতটা এমন ভাঁজ করা ছিল, সমস্যা হবে না? না, তোমার যে ডিস্টেন্স কভার হচ্ছে ও, বাসার মধ্যে থাকলে তখন ধরবে না, কিন্তু যেহেতু তুমি মুভ করতেছো। আচ্ছা ডান হাতে ধরি, ডান হাতে। থাক থাক, যেখানে আছে থাক। ডান হাতটা আমার বেশি নড়ে, আমি এখন দেখতেছি, তাই আমার বাম হাতটা একটু কমই নড়ে। যাই হোক, তো 15 মিনিট 1 সেকেন্ড থেকে তোমার ওয়ার্কআউট ধরা শুরু করে অটোমেটিক্যালি। তুমি হাঁটছো, বুঝলে না? ও, এখন ধরবে না। আমাদের কতক্ষণ লাগলো জানো আসতে? 7-8 মিনিট। 10 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। হ্যাঁ, বাড়ি পৌঁছাতে 10 মিনিট। এই রাস্তাটা আমাদের অনেক পরিচিত, আমরা আগে এই রাস্তা ছাড়াই চিন্তা করতে পারতাম না। কারণ কি, আমরা সব সময় ধরেন 8 বছর এদিকে ছিলাম, তখন আমাদের অন্য জায়গায় যখন গেছিলাম আমাদের খারাপ লাগতো। এখন এখন এই জায়গাটার এখন রাস্তার এই জায়গা মায়াটাই ভালো নেই। লাগে না, মায়া নেই। মানে কেমন জানি, আসলে মানুষ বদলায় না, যেখানে থাকবেন সেখানে ভালোবাসাটা তৈরি হয়ে যায়। সেটাই। ব্লাড টেস্ট অনেকগুলো বাকি, ইউরিন টেস্ট বাকি। এখন ওই যে খালি পেটে করবে না দেখে টাইমটা লস হয়ে গেল আমার। যাই হোক, আবার দুপুরে মানে 3টা থেকে 5টার মধ্যে যাই, আবার নাস্তাটাও ইনশাল্লাহ খেয়ে করবো। আসলাম, হ্যাঁ, ভালোই সমস্যা নেই। লাগলো। অনেকদিন পরে বাইরে নাস্তা খারাপ লাগলো না, খুবই ভালো লাগলো। অনেকদিন পর ডিম খাই নাই তো, ডিম না খেলে কেমন যেন নিজের কাছে হচ্ছে না, কেমন যেন লাগে যে নাস্তাটা হয় নাই কমপ্লিট। মানে মন ভরছে, পেট ভরছে, কিন্তু ডিম ডিম ধরে না, কত বছর হলো, 2-2.5 বছর বা প্রায় 3 বছর হয়ে গেল যে ডিম খাই। ব্রেকফাস্টে ডিম খাচ্ছি, হুইচ ইজ আ ভেরি বিগ ডিফারেন্স মেকার। রাস্তাঘাট সবই ভেজা, বৃষ্টি হয়েছে ভালোই। দেখো এই যে আমাদের বাসায় রাস্তায় হেঁটে যেমন মজা আছে, এখানে কোনো মজা নেই। পায়ে পায়ে জায়গায় খালি রিক্সা, মানুষ। কালারই আমার না, কত ভালো লাগে না। আজকেরটা একটু সুন্দর আছে তাও। সেটা ধুয়ে দিচ্ছি। ও, ধুয়ে দিছেন? আমি তো ধোয়ার আগেই নিছি এই জন্য। এই শাকটা নিবো না, এই শাকটা নিবো, বলো? এটা নিবো না, এটা নিবো? 18 মিনিট হয়ে গেল বাসায় আসতে আসতে সব এই মিলে। শাক নিতে একটু দেরি হয়েছে, লাল শাকের ভাই সবুজ শাক কিনছি। ভালোই লাগে এটা সবুজ শাক। মনে হয় ডাঁটা শাক না, এটা কি জানি বলে, সবুজ শাকই বলে। সবুজ শাকই বলে। মানে লাল শাকটা লাল হয়, এটা সবুজ হয়। হ্যাঁ। আচ্ছা, এই শাকটা ভালোই লাগে, খুব কোমল, তাও আমার কাছে একটু খসখস লাগে, এটা বেশি কোমল। শাকই বুড়া বুড়া। আজকে আবার কাকগুলো আমার কাছে আসে নাই। এই যে ড্রিল মেশিন দিয়ে ওরা হলো পাশের ছাদে সব সিঁড়িগুলো ভেঙে যেগুলো ভাঙাভাঙির কাজ করতেছে। কাকগুলো ভয়েই কাছে আসে নাই। ওদের বাসার কী বা প্রবলেম হয়েছে যে কালকে পানির লাইন ঠিক করছে, কালকেও ভোরবেলা আসছিল, কাক আর আসে নাই। এগুলো কিভাবে জানি একটা রশি দিয়ে দিয়ে এই সাইডে বেঁধে বেঁধে রাখতেছে, আর আজকে এগুলো সিঁড়ির কাজ করতেছে। রান্নাঘরে কাজ করা, মাথা আমার অলরেডি যন্ত্রণা শুরু হয়ে গেছে। রান্নাঘরে এই যে আওয়াজ, অনেক এত আওয়াজে আমি থাকতে পারি না, খুব কষ্ট হয়।
থালা বাসন মেজে একবার গেছি, সাইফানের বাবাকে একটু ডিম পোস্ট করে দিব, এখনও দেই নাই। শাকগুলো পরিষ্কার করি, কি রান্না করব চিন্তাই করি নাই। তাড়াতাড়ি করে এসে পাখিগুলোকে আগে খাবার দিলাম, ওদের পরিষ্কার করলাম। বাহিরে গেলে কাজের কোনো সিস্টেম থাকে না, কিন্তু একটু না বের হইলে আর নিজেদের বের হওয়ার সময়ই নেই। লাইফ থেকে সময় শেষ হয়ে যাবে, টেরই পাবো না। কফি একটু খায় যদি মাথা ব্যথা কমে। নিক্স লাগাইছি না, নিক্স লাগাইও কমতেছে না, শান্তি নেই মাথাটায়। থ্যাংক ইউ। ডিম না খাইলে তোমার নাস্তা পূরণ হয় না। খুব আওয়াজ, রান্নাঘরে থাকতে পারছি না। অনেক আওয়াজ, এখানেও থাকা যাচ্ছে না। ওখানে ভাঙে, মনে হচ্ছে ব্রেনের মধ্যে ড্রিল করছে। সিঁড়িগুলো ভেঙে ফেলতেছে জানো। হ্যাঁ, কেন বুঝলাম না। এই যে এই সিঁড়িগুলো ভেঙে ফেলতেছে। ও ওখানে ভাঙছে, না না না, এটা ভাঙছে, মানে ঘরটা চেঞ্জ করবে। কি যে আওয়াজ, কান আমার একদম শেষ। আজকে আমি চাইছিলাম এই পুঁই শাকগুলো পারবো। এই যে আমার জানালার কাছে অনেক পুঁই শাক আসছে, এই যে এগুলো পারতে চাইছিলাম, কিন্তু শাক তো কিনেই ফেলছি, না এগুলো বুড়া হয়ে যাবে। সাইফানা বাবা পুরা দেওয়াল ভাঙছে। একদম রান্নাঘর থেকে আর এই রুম থেকে এত সাউন্ড শোনাই কঠিন। ও তো জানালা লাগাই দিছে, থাকা যেন ব্রেনে আওয়াজ করে। আর আমার মাথা এই জায়গায় টিকটিক করতেছে, বুঝলে? একটা রগ মনে হচ্ছে এদিক দিয়ে কামড়ায় কামড়ায় কেমন ধরতেছে। এই শাকটাও অত মন মতন ভালো না, বুড়া বুড়া। ডাঁটাগুলি নিব না ফেলাই দিব, দেখা যাক। কালকে সাইফানের বাবার শরীরও অনেক খারাপ ছিল, গলা ব্যথা। সাইফানও গলা ব্যথা, আর আমি যে সারাদিন কান্নাকাটি করে আমারও মন টন ভালো ছিল না। পরে রাতে একটা স্যুপ বানাই দিছিলাম, ওটস দিয়ে গাজর দিয়ে কর্ন দিছিলাম, চিকেন খুব ছোট ছোট করে দিছি। দেখেন, এই দেখেন চিকেনের টুকরাগুলো। এই রেসিপিটা একদিন আপনাদেরকে দিব। আর এখন যেটা আছে গরম করে দেখে একটু পরে খেয়ে নেব আমি আর সাইফানের বাবা। তো ধুলা উঠতেছে, রান্নাঘরের জানালা বন্ধ করে দিছে। দেখেন এখানে রান্না করাও এখন কঠিন, সব ধুলা ধুলা হয়ে যাচ্ছে। কি আওয়াজ, আর এই ধুলা। আমি এগুলো সব বন্ধ করে রান্না করতে ভয় পাচ্ছি, কি পরিমাণ ধুলা উঠতেছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব।
বাবারে বাবা, মাথাটা একটু শান্তি হইল, একটু কিছুক্ষণের জন্য কাজ থামছে। মাথাটা তো ধরে জাম হয়ে গেছে, এমন সাউন্ড অনেক দিন থেকে এমন সাউন্ড শুনেই নেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব একটু একটু করে দিয়ে লাউটাকে আগে ভাপাই নিই। প্রচণ্ড শব্দ আমাদের বাসায়, কীভাবে আজকে ভিডিও করব জানি না। যাই হোক, আপনাদেরকে ছোট্ট একটা স্টোরি বলি। মাইক লাগাইতে হবে, উপায় নেই। হ্যালো 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 হ্যালো, আচ্ছা মাইক লাগাই ফেললাম। এখন আশা করি শব্দ একটু কম শোনা যাবে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আমাকে তো পারফিউমের সাথে ইন্ট্রোডিউস করাইছে আমাদেরই বড় ভাই মঈন ভাই। তো সেই দিন যখন আমি অফিসে যাই, এই যে রেহানের ইটালিয়া এই পারফিউমটা আমি যখন পরে গেছিলাম, তো আমাদের এক ছোট ভাই বলতেছে যে ভাই পারফিউমটা তো সুন্দর, এটা কোনটা? তো যখন আমি ওকে বললাম, তখন জানতে পারলাম যে ও পারফিউম নিয়ে বেশ, ওর অনেক ভালো কালেকশন আছে, অভিজ্ঞতাও আছে। তো ওর সাথে গল্প করতে করতে ও আমাকে একটা পারফিউম সাজেস্ট করে। এটা হচ্ছে কি যেন নাম, সাইদ আল মাগরিবি এমন একটা নামে, বলে দিচ্ছি আপনাদেরকে, বিন শেখ আহমেদ আল মাগরিবি। তো এই পারফিউমটা কেনার আগে ও বলতেছিল যে যেহেতু আপনি লাতাফা খামরা পছন্দ করেছেন, তো আপনি ওই পারফিউমটা কিনতে পারেন। তো কেনার আগে আপনি ডিক্যান্ট কিনতে পারেন। মানে ডিক্যান্ট জিনিসটা কি, ধরেন 5 ml বা 10 ml ছোট্ট বয়মে বা ইয়াতে, কাচের ইয়াতে ওরা পারফিউমের সিরিঞ্জ দিয়ে টেনে ওর মধ্যে ভরে তারপরে ওরা সেল করে। তাহলে আপনার আর ধরেন অনেক টাকা দিয়ে 4-5 হাজার হোক, যতই একটা পারফিউমের দাম হোক না কেন, তখন আর আপনার অত বড় একটা খরচ করার আগে আপনি একটা আইডিয়া পাইলেন যে এই পারফিউমটা আপনার সাথে যায় কি যায় না, আপনার পছন্দ হইলো কি হয় না। এইভাবে অনেকগুলা পেজে মেসেজ করলাম, কারো কাছে এই পারফিউমের ডিক্যান্টটা নাই। পরে এক ভাই কে মেসেজ করার পরে ওনার কাছেও নাই, বাট যেহেতু উনি বলছে যে ভাই আমি তো আপনার ভিডিও দেখে চিনতে পারছি আইডি দেখে, তখন উনি বলল যে আপনি অন্য কোনো পারফিউম নিলে জানাইতে পারেন। তখন উনি যে কয়েকটা অপশন দিছে তার মধ্যে থেকে কয়েকটা অর্ডার করছি। এখন বক্সটা আসছে চিটাগং থেকে, ডিক্যান্ট বিডি, DECANT স্পেস বিডি। যদি আপনাদেরও কারো ইচ্ছা হয় যে অল্প করে পারফিউম অর্ডার করে যদি কেনাকাটা মানে টেস্ট করার জন্য, তাহলে আপনারা অর্ডার করতে পারেন। অ্যান্ড পারফিউমগুলা এখন আমার হাতে, আমি অর্ডার করছি 3টা। আলহামদুলিল্লাহ কোনোটাই ভাঙে নাই। একটা হচ্ছে হাওয়াস ট্রপিক্যাল, একটা হচ্ছে YSLY ইউসুফ ভাই তো পারফিউমের দুবাইয়ের একজন, আর একটা হচ্ছে জেনিথ ব্লু। তো ইউসুফ ভাইয়ের যেহেতু অনেকগুলো ভিডিও দেখছি, ইউসুফ ভাইটাই আজকে একটু ট্রাই করব। টেকান বিডি লেখা, উফ যে শব্দ হচ্ছে আশেপাশে। উফ, খুবই 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 সুন্দর গান। যাই হোক, এই ছিল আমার ছোটখাটো একটা আপনাদের সাথে একটা পারফিউমের গল্প। আর ওভারঅল ওই যে রুম্পা মারা যাওয়াতে মন মানসিকতা খারাপ। আপনার আপা আসলেই অনেক 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 বেশি ভেঙে গেছে। এইবার রংপুর যাওয়াতে রুম্পার সাথে বেশ ভালোই গল্প হয়েছে। মানে এমন একজন মানুষ যা কিনা পিওর হার্ট হচ্ছে সব থেকে পিওরেস্ট। যাই হোক, সবাই রুম্পার জন্য দোয়া করবেন। আসলেই
চিয়ারফুল একটা সোল। ধরেন মানুষটা যখন বাসায় ঢুকবে অটোমেটিক্যালি মনের মধ্যে মানে সবার পরিবেশটাই চেঞ্জ করে দিবে, সবার মধ্যে একটা হাসি, একটা আনন্দ ফোটানোর মতন মানুষ। শি উইল বি মিসড। যাই সাইফানকে আনতে যাই, টাইম হয়ে গেছে। এই পারফিউম যেটা YSLY, এটার একটা রিভিউ যদি জানতে চান তাহলে একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আসতেছে, আদা আদা টাইপের। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমি এই টাইপের পারফিউম আগে ইউজ করি না। আসসালামু আলাইকুম। খবর গুড ব্যাড মিডিয়াম? কি গুড গুড? কোন সাবজেক্টের গুড? গুড সব সাবজেক্ট সব সাবজেক্টের গুড। কোনো রেজাল্ট পাইছো না? পরীক্ষা দিছো? না পরীক্ষা দিছো? হ্যাঁ পরীক্ষা দিচ্ছি। কোন সাবজেক্টে? বিডি স্টাডিজ, বাংলাদেশ পারছো? পারছি মোটামুটি নাকি? মোটামুটি ভালোই। অনেক ভালো। এটা কি লেবুদের শাক নাকি? না বাবা, এটা সেটা কলমি শাক না, এটা হলো সবুজ শাক। আমাকে লেবু দাও, এটাকে লেবু শাক করে নাও বানাই খাই নাও। লেবু শাকটা কি জিনিস? ওই যে একটা বানাই ভর্তা বানাই দিয়েছিলাম না কলমি শাকের, সেটা ওটা তো বোঝাচ্ছি। লেবু না। ওটা তেঁতুল। তাও তুমি লেবু দিয়ে খাও। এটা ভালো লাগছিল। আজকে শাকওয়ালার কাছ থেকে আমি নিজে যাই শাক নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। সাইফানা বাবা হোসেনের পায়ে বলতেছে 2 দিনের শাক নিয়ে নাও। এটাই করা উচিত জানো। চিংড়ি দিও না। চিংড়ি লাউ খাও, চিংড়ি আর লাউ একই। আসো। আমার চিংড়ি নিষেধ। তাই কিন্তু তাহলে তো চিংড়ির তরকারি খাওয়া যাবে না। যাবে না? না খাও, এখন আজকে রান্না করছি। এই সাইফান চিংড়ি মাছ নাও। চিংড়িগুলো আমাকে দিয়ে দেবো। না, তোমাকে দিব। না আসো আসো, চিংড়ির যে রসকস সবই গেছে। কয়েকদিন নিষেধ করছে খাইতে, আমি দেখি। ওই ডাক্তার, চোখের ডাক্তার না? হুম। এই আরেকবার যখন তোমরা সবজি রান্না করবে না, ফুলকপি দিও নি। ফুলকপি তো নাই বাজারে, উঠছে বাজারে, কিন্তু ওগুলো ভাল লাগবে না। বড় লোক এরিয়া। নাও না, এদিকে এসো। 7 চিকেন নাও। এটা তো বড় লোকের দাম হবে। বাবা এখন যেগুলো পাওয়া যায় সেগুলো খাইতে হয়, বুঝলা? সিজন অনুযায়ী জিনিস খাইতে হয়। ওকে দাও তো একটু চিকেন। নাও আসো। এখন আগা প্লেট। নাকি সবজি চিংড়ি দিয়ে খেতে পারবে? চিংড়ি খাইনি। আল্লাহর রহমতে বন্ধ হয়েছে ড্রিলের আওয়াজ। ওরা ভাত খেতে গেছে এখনই শুরু। মিস্ত্রি দাঁড়াই আছে, দেখলাম তো তখন। ও সব ভাঙতেছে, পানি ট্যাঙ্কিও ভাঙবে। বলা ভাঙবে না এখন তো, দেখতেছি ওইটাও ভাঙছে, সাইডও ভাঙতেছে। বিল্ডিং অনুযায়ী থাকলে তো কঠিন গো, যদি ওখানে বিল্ডিং ওঠে তাহলে তো বিপদ। আমার রান্নাঘর অন্ধকার হয়ে যাবে। শাকটা না ভয় পাবা নাকি? ভাবছি খুব মোলায়েম হবে, মোলায়েম না, না খাই দেখছো? এখনকার শাকগুলি এমন বুড়া বুড়া। বোরের আচার খাইলাম, সাইফানের পাপাকে একটু দিছি। এটা আমাদের ভাড়াটিয়া বানায় খালাম্মাকে দিছিল, অনেক মজার। এটা ছেলে মানুষের হাতের আচার এত মজা হয়, মানে মেয়ে মানুষ ফেল আচার বানাইছে। আমিও না এত সুন্দর আচার দিতে পারবো না, বুঝলে? খুব স্বাদ লাগছে, মানে টক টক, চিনি একদম অনেক বেশি দেয় নাই। বোরের ব্যালেন্সটা আছে, টক মিষ্টি ঝাল না। বন্ধ করো। আরেকজন দূরে সরে গেছে বোরের আচার খাচ্ছি দেখে। আমি এটা টেবিলে রাখছি, তাড়াতাড়ি খেয়ে শেষ করব, মনে থাকে না আমার, পরে নষ্ট হলে আফসোস করব। একটু নিবা? নাও, আমি জানি তোমার একটু লাগবে। মাঝে মাঝে মুখটা একটু স্বাদ হয়। সাইফানের পাপা রেডি হয়েছে, যাবে তার বাকি টেস্টগুলো করতে। হঠাৎ এত জোরে বৃষ্টি আসছে, আরেকজনকে পড়ালেখা শুরু করাইছি। Most of Bangladesh land is the main channel of the Brahmaputra. বৃষ্টি দেখে এতক্ষণ কাপড় আমি নাড়তে পারি নাই। কি যে সাউন্ড, আজকে এলাকায় সাউন্ডে মাথা ঘুরতেছে। চলো সাইফান, চলো আসো 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 আসো। সাইফানের বাবা হাসপাতালে গেল,
আমরা আর কেউ সাথে গেলাম না। আসো তাড়াতাড়ি আসো, আমার পড়া শেষ করে আসো। সবগুলা টেস্ট করানো শেষ আলহামদুলিল্লাহ। শুধু স্পাইরোমেট্রি যেটা, ওইটা একটা বাতাসে একটা মেশিনের মধ্যে জোরে ফু দিতে হয়, তারপরে আবার জোরে টানতে হয় নিঃশ্বাসটা, তারপরে আবার 2টা স্প্রে করার পর ইনহেলারের আবার টানতে হয়, আবার ছাড়তে হয়। ইস, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এক সাবজেক্ট পরে একটু মাঝে ফুটবল খেলে, আর আমার বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে একটু কিছু খাই। রংপুর থেকে আসার সময় যে তিলের নাড়ু নিয়ে আসছিলাম, এটা আমার অনেক পছন্দ। আমার আব্বু যখন প্রথম, মানে আমার কাছে আব্বু আসছিল, আব্বু আবার এটা কিনে নিয়ে আসছিল প্রথম আমাদের বাসায়, তখন থেকে এটা ভালো লাগে। এই দেখেন, ফুড ভিলেজ আনারকলি 300 গ্রাম, দাম 110 টাকা। এটা শুরু করলে, আগে ছিল 100 টাকা, শুরু করলে শেষ করা কোনো ব্যাপার না, এত মজা লাগে। অলরেডি 4-5টা খাওয়া শেষ। সাইফানেরও 4-5টা খাওয়া শেষ। সাইফানের বাবা রক্ত দিয়ে আসছে, তার ছেলে হাতের ব্যান্ডেজটা দেখে মুখে খুশিতে সে কি যে খুশি পায়, এটার আল্লাহ ছাড়া কেউ জানে না। সব বাচ্চারাই পায় দেখলাম। না, অনেকের, আমি এর দেখি ব্যান্ডেজ দেখলে খুশি হয়, আর কেউ হয় না। অনেক বাচ্চারা হয় দেখলাম। পারলেও হাত কেটে ব্যান্ডেজ লাগায় রাখে। আমাদের জন্য কি জানি নিয়ে আসছে, বলছি এখন পড়া শেষ হওয়ার আগে আমরা খাবো না, বুঝলা? গরম গরম খাইতে বলছে। আমরা একটা জিনিস খাইছি, কি বলো তো, বলতে পারবে না। তিলের খাজানা সরি, এই যে ওই যে পাপাকে দাও, কয়টা খাক, ওই যে দাও, যে গোলগোলটা হ্যাঁ। খাবো না টেস্ট আছে অনেক। জাম্বুরাগুলো গত 3 দিন ধরে বাসায় পড়ে আছে, না ছিললে আর এটা খাওয়াই হবে না। $15 করে পিস কিনছে মোটামুটি, সেই রস টস নাই। কি বাবা রে বাবা, খাওয়া যাবে নাকি আল্লাহ জানে, খুব শক্ত। কয়েকদিন সবার ঠান্ডা লাগছে, ওই দিন আজিমপুরে জাম্বুরা দেখে সাইফানের বাবাকে বলছি জাম্বুরা আনিও, তোমাদের ঠান্ডা লাগছে, তাহলে একটু যদি ভালো হয় মাখায় টাখায় খাইলে। আর সে জাম্বুরা নিয়ে এসছে পিচ্ছি সাইজের, পাকে ওটাই একদম জ্বালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাগরিবের আগ মুহূর্তে আকাশটা দেখেন, আজকে ঢাকার আকাশে মনে হচ্ছে হিমালয় দেখা দিছে, একদম হিমালয়ের পাহাড়গুলো সেম এমন থাকে, নেপালে দেখছি, এই সাইডটা একদম অদ্ভুত, এইরকম সুন্দর। রাত বাজে 8:06, আমরা আমাদের ডিনার করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। দুপুরের যে লাউয়ের তরকারি, মুরগির মাংস আর রুটি উইথ জম্পেশের ঘি দিয়ে হালকা একটু ছেঁকে করে নিছে। আপনারা মজাই লাগে এটা, পরোটা বানাই দিয়েছে আর কি, রুটির উপরে ঘি দিয়ে। যাই হোক, রিপোর্ট দিবা রাত 10টায়। দোয়া করেন যেন রিপোর্ট ভালো আসে, যদি নাও আসে যেন চিকিৎসা যেন করতে পারি। অনেকদিন ধরে এরকম অ্যালার্জিতে ভুগতেছি, কোনো শরীরে কোথাও চুলকানি নেই, শুধু চোখটা চুলকায়। রাত 9টার দিকেই শুরু হয়, টাইম আছে, রাতে শুরু হয়, এটা টাইমও আছে। যাই হোক, আমি আগে ফেক্সো খাইতাম, ফেক্সো খেলে কমে, এটাও বলছি ডক্টরকে, এখন ডক্টর ওষুধ চেঞ্জ করছে, চোখে ড্রপ দেওয়ার পরেও আরাম পাচ্ছি। যাই হোক, দেখা যাক কী হয়। না সাইফান, বিদায়টা নিয়ে নাও। কেমন গেল দিন তোমার সাইফান? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিদায় নিয়ে নাও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শেয়ার থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.